হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমার বাসা রাজশাহী, আপনি মনে হয় বুঝতেই পারছেন না। আর আমি এখন চলে এসেছি ভবানীগঞ্জ বাজার পার হয়ে গজমতখালী ব্রিজে। আর এই ভবানীগঞ্জ বাজার থেকে 10 কিলো গেলে আপনারা বুঝতে পারবেন যে এটা কোন ব্রিজ। আপনারা না বুঝতে পারলে মানুষকে বলবেন যে গজমতখালী ব্রিজ যাব। আর এই গজমতখালী ব্রিজটা হচ্ছে আত্রাই থানার ভিতরে। আর এই পরিবেশগুলো এতই সুন্দর, দুই পারে নদী। আর আপনারা যারা যারা বুঝতে পারছেন না তারা তো অবশ্যই জিজ্ঞাসা করে আসবেন। তো আমরা এখন যাচ্ছি আমার বরাপুর বাড়িতে। বরাপুর বাড়িতে দেখছি যে রাজহাঁসের মেলা। এই রাজহাঁসগুলো সবাই একসাথে সারিবদ্ধ হয়ে ঘুরে বেড়াচ্ছে। আর এই বাজারটার নাম হচ্ছে পাহাড়পুর ব্রিজ। আমাদের এখান থেকে বরাপুর বাসা যেতে আর 2 কিলো রাস্তা। তো আমরা কাছাকাছি চলে এসেছি। আর যেতে একটা কথা বলি, আপনারা একটুতেই দেখতে পাবেন যে হাতের বাম পাশে অনেক বড় একটা বিল রয়েছে। এই বিলে বন্যার সময়তে অনেক মাছ পাওয়া যায়। আর এতই পানি যে আপনারা যে কেউ আসলে মনোমুগ্ধ করে পরিবেশে মন মজে যাবে। আর গতবার এসেছিলাম, এই পানি রাস্তার উপরে উঠে গেছিল, যে দেখি যে একবার রাস্তা ডুবে যায় এবং রাস্তাগুলো পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছিল। আর তাও আমরা কষ্ট করে আপনাদেরকে নিয়ে আমার বড় বোনের এলাকায় গেছিলাম এবং সাথে সাথে ভিডিও করতে করতে গেছিলাম। না পারলেও অনেক চেষ্টা করেছি এবং পরিবেশটা আপনারা অবশ্যই ভিডিওতে দেখে বুঝতে পারছেন যে খুব সুন্দর হয়েছে। জানি আপনাদের কাছে সুন্দর লাগলে কিন্তু হবে না, আপনারা কিন্তু কমেন্টে আমাকে জানাবেন। আর কেউ যদি আমার সাথে যেতে চান তাহলে অবশ্যই আমাকে ইনবক্সে নক দিবেন। তো আমরা আর একটু পরেই কাছাকাছি চলে আসব। তো আপনারা দেখতে থাকুন এবং আমার সাথে থাকুন। এবং আপনাদের দিক দেখে আমি তো বুঝতেই পেরেছি আপনি অনেক খুশি আছেন। আগের ভিডিওর মতো একটা গান আমারও বলতে ইচ্ছা করছে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তোমরা বলো তো, যদি এই পৃথিবীটা স্বপ্নেরও দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তো আমরা চলে এসেছি এখন সাহেব বাজারে। আসলে আপনারা এটা আমাদের রাজশাহী শহরের সাহেব বাজার মনে করবেন না, কিন্তু এটা হচ্ছে আত্রাই থানার ভিতরে শেষ সীমানা সাহেব বাজার। এই সাহেব বাজার পার হতেই আমরা চলে এসেছি মন্ডল বাজার। মন্ডল বাজার থেকে হাতের বামে আমার বরাপুর বাসা দেখা যায় এবং আমি এই দুইটা বাসা পার হতে দেখি বরাপুর বাসা চলে আসলাম। আমার হাতের বাম সাইডে সাদা রং করা বাসাটাই হচ্ছে বরাপুরের বাসা। তো চলুন দেখি। আর আসলে আপনারা জানেন না, আমি আমার আপুকে ফোন না দিয়েই চলে এসেছি। তা আপু আমাদের দেখে অবাক হয়ে যাবে, সে জানেই না। চলুন তাহলে আপনাকে ভিতরের পরিবেশটা একটু ঘুরে দেখাই। এই হচ্ছে আমার বরাপুর বাসা। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, দোয়া করেন। আল্লাহ হাফেজ।